আপনার কি কখনো নিজেকে আনসোশ্যাল মনে হয়? কারণ আপনাকে খুব বেশি আমি কোনো অনুষ্ঠানে, আমি প্রাইভেট ইভেন্টে পারসন, ভেরি প্রাইভেট পারসন। আমার খুবই আরাম লাগে ভাই আমার বেডে ঘুমায় থাকতে। এটা যে কি হেভেনলি একটা ফিলিং দেয়, সো আমি আরামে থাকি। ওকে। আর যদি জানতে চাই যে আপনার পিয়ার নিয়ে, আপনার পিয়ার কি খুব দুর্বল? মানে আপনার কি মনে হয়? পিয়ারই নাই, দিন তো একটা জোগাড় করে হ্যাঁ, একটা মানুষ না দিয়ে আর কি। নিজের জায়গা থেকে হয় না যে সেলফ ব্র্যান্ডিং, হ্যাঁ না অনেকে না না, এটা না, আর মিশি না তো সেভাবে, তো সেই সার্কেলটাই তো আমার হয় নাই, হয়ে ওঠে না। আমার একটাই বন্ধু সার্কেল, ইউ নো দেম, রিদি হক, কামরুজ্জামান রনি। এদেরকে নিয়ে আমার জীবনযাপন 2008 সাল থেকে আজকে পর্যন্ত। ওদের সাথেই আমার থাকা, খাওয়া, ওঠা, বসা। এর বাইরে 2-4 জন আছে, বাট ওদের সাথে আমার রেগুলার কমিউনিকেশন নাই, এতটুকুই। তারপরে হয় না যে শুধু অভিনয় করলেই হয় না আজকালকার যুগে, সোশ্যাল নেটওয়ার্ক মেনটেন করা কিংবা সাংবাদিকদের সাথে নিয়মিতভাবে কথা বলা, কিংবা কোনো এজেন্সিতে রেগুলার লিয়াজও মেনটেন করা, এরকম তো অনেকেই অনেক কিছু করে থাকেন। ইজ ইট ট্রু? কারণ আমার কাছে মনে হয় যে আমি আপনাকে যেটা বলছিলাম এর আগেও ইন্টারভিউতে আমি বলেছি, যদি সেটাই করতে হতো তাহলে মহানগর 2 আজকে আমার করা হতো না। কারণ আশফাক নিপুণের সাথে আমার কোনো লিয়াজু মেইনটেইন নাই, আমি তার সিন্ডিকেটের মধ্যেও নাই, এমন না তার সাথে আমার রেগুলার কোথাও দেখা হয়েছে, নো ব্যাড। একদম। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় না। আহ, যদি আপনি সৎ ডিরেক্টর হয়ে থাকেন, তাহলে খুঁজে আপনি নেবেন। আপনার চরিত্রের জন্য যে মানুষটাকে ফিট ইন করে আপনি তাকে খুঁজে নেবেন। এই জন্য আপনাকে সৎ পরিচালক হতে হবে, যেটা Okay. বাংলাদেশে একটু অভাব রয়েছে। ওকে।